এখানে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে এগুলো নিয়ে যাওয়া চেষ্টা করছে, যে যেভাবে পারছে লোহাগুলো ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি। সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো রাতেই কিন্তু মূল্যবান জিনিসগুলো যেগুলো বলা হয় সেগুলো কিন্তু রাতেই নিয়ে গেছে এবং আমরা দেখছি একজনকে রিক্সাটা ধরে বসে আছে, তিনি নিশ্চয়ই রিক্সাটার আশায় আছেন। একটু বলবেন রিক্সাটা কি আপনি নেবেন? না, রিক্সা এটা আমার স্বামী ভাড়া চালায়, তো এখানে ভাঙ্গাচোরা হইতেছে, তো তাই আসছে। আমরা তো অনেক অভাবের সংসার, তো এই জন্য আয় করছি। কিন্তু আপনার স্বামী চালায়, এখানে আসলে কিভাবে রিক্সা? রিক্সা চালায়, খোঁজ পাইছে তাই আসছে, মানে গাড়ি চালাইতেছে খোঁজ। আগে তো রিক্সাটা এখানে রাখা যাইতো না। রাখা যাইতো না, আজকে যে ভাঙ্গাচোরা করতেছে না তাই রাখে যে আমার জিনিসগুলো নিতেছে। আমরা দেখছিলাম তিনি বলছে এটা তাদেরই রিক্সা। যাই হোক, আমরা এখানে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু নিয়ে যাচ্ছে, লোহা সব কিছু খুলে নিয়ে যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি। তবে আসলে ওঠাটা অনেক রিস্কি, যেহেতু এখানে জানা লোকে খুলছে না, যে যেভাবে পারছে খুলছে, কখন কিভাবে তার উপরে পড়ে সেগুলো আসলে দেখা যায় না। আমরা উপরেই ওঠার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে লিফট, নিশ্চয়ই এটা একটি লিফট রয়েছে। লিফটের ভিতরে দেখতে পাচ্ছেন, আমরা আরেকটু সামনে যাই, দেখানোর চেষ্টা করছি যে যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। তবে মূল্যবান কোনো জিনিস তেমন একটা নেই বললে চলে। কেউ কেউ কারেন্টের তার নিচ্ছে, ধোঁয়া। গতকাল যে আগুন দেওয়া হয়েছে সেই আগুনের ধোঁয়া কিন্তু এখন পর্যন্ত রয়েছে। আমরা আরেক ফ্লোর উপরে গিয়ে দেখানোর চেষ্টা করব সেখানে কি রয়েছে। দেখছি যে বড় গ্লাস তিনি নিয়ে যাচ্ছে এবং লোহা যে রডগুলো আছে বা লোহা আছে, আসলে সিঁড়ি থেকে কোনো ধরার মতো কায়দা নাই, সবগুলো কিন্তু নিয়ে গেছে সিঁড়ির। আমরা আরেকটু দেখতে পাচ্ছি একটি আগুন কিন্তু এখানে এখনো জ্বলছে। গতকাল থেকে ধোঁয়া কিন্তু ব্যাপক। আমরা দেখছি যে অনেক সুন্দর সুন্দর সিঁড়ি করে আছে, এসি ছিল, সেন্ট্রাল এসি ছিল, এগুলো দেখা যাচ্ছে। আসলে আগুন কিন্তু জ্বলছে। গ্লাসগুলো ভাঙা। আমরা ভিতরের ফ্লোর দিয়ে যদি আরেকটু উপরে যাওয়ার চেষ্টা করি, ভিতরের সিঁড়িটি দিয়ে, জানি না কতটুকু মজবুত রয়েছে, যেহেতু পুড়ে যাওয়া এবং উপরে বিভিন্নভাবে কিন্তু তুলে নেওয়া হচ্ছে এসব। এখানে অনেক ধোঁয়া, এই ধোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন, যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। মালামালগুলো কিন্তু রাত থেকেই নেওয়া শুরু করেছে। বিভিন্ন স্মৃতি, শেখ মুজিবের ছবি সহ সব কিছু এখনো টানানো আছে। এগুলো কিছুই থাকবে না, এগুলো সব নিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সবগুলো নিয়ে যাওয়ার চলছে। সব বস্তা ভরে, মানে যদি পারে বিল্ডিংটা কেউ যদি আস্ত নেওয়ার সুযোগ থাকতো তাহলে নিয়ে যেত। রাতে কোনো কিছুই চলবে না, সবগুলো খুলে সুন্দর করে রাখা হয়েছে, এক একজনের দখলে রাখা হয়েছে, এগুলো নিয়ে যাবে। আমরা
একটু উপরে যাই। আমরা কয় ফ্লোর আসছি খেয়াল নাই, তবে এখনো যদি যাই উপরে তাহলেও কিন্তু দেখতে পাচ্ছি যে সব যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। আগুনের ছোঁয়া কিন্তু এখনো দেখতে পাচ্ছি। কেউ কেউ এগুলো খুঁড়ে খুঁড়ে দেখতে পাচ্ছে যে বিশেষ মূল্যবান কিছু পাওয়া যায় কি না, সেগুলোর জন্যই কিন্তু এখনো খুঁজতেছে। বইগুলো এখানে এখানে মূলত একটা লাইব্রেরি ছিল শুনতে পেয়েছি, এবং বইগুলো বা বিভিন্ন কাগজগুলো কিন্তু পড়ে যাচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছি। নিয়ে যাচ্ছে বস্তা ভরে, যা পাচ্ছে নিয়ে যাচ্ছে। অর্থাৎ মূল্যবান তেমন একটা জিনিস এখন আর নেই, সেগুলো গত রাত থেকেই কিন্তু নেওয়া শুরু করছে। এখন পর্যন্ত যেগুলো আছে সেগুলো একটু নিতে কষ্ট হচ্ছে, সেরকম কিছু, যেমন লিফটের দরজাটা নিয়ে যাওয়া হচ্ছে। যেগুলো খুলতে পারেনি তাৎক্ষণিক সেগুলো এখন বাকি রয়েছে, এগুলো নিয়ে যাওয়ার যে কার্যক্রম সেগুলো চলছে। লিফটটা নেবে না? ও মাই গড, অনেক নিচে যে লিফট দেখা যাচ্ছে, এটাও কি নিয়ে নেবেন? এগুলা জাস্ট আমরা শখের ঠেলায় দুইটা জিনিস নিতে আসছি, বিক্রি করে মিষ্টি খামো। সেরাচার গেছে, সেরাচার যাওয়ার খুশিতে নিজের টাকা দিয়ে মিষ্টি খামো না, খামো ওর টাকা দিয়ে আমরা মিষ্টি খাবো। আচ্ছা, আমরা দেখছি যে এগুলো নিয়ে তারা মিষ্টি খাবে বিক্রি করে, শখের জিনিস শখ করে নেবে, যেটা বলছে। আসলে এই রিক্সের মধ্যে যাওয়া যাবে না। লিফট কি করছেন আপনি, নিছেন কি? আমি কিচ্ছু নেই নাই, ও, দেখার জন্য আইছি। উপরে যাওয়ার মতো আর পরিবেশ নেই বললেই চলে। আগুনের যে তাপ সেটি কিন্তু এখনো আছে। লীলা একেবারে বলা যেতে পারে। আমরা নিচে যাচ্ছি, আরেকটি ভবনের চেষ্টা করব বা অন্য কিছু দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন, ততক্ষণে জেনে থাকবেন যে ভবনের ভিতরে ঢুকছি। ধানমন্ডি 32 নম্বরের যে চিত্র, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। বোর্ড, দরজা দেখতে পাচ্ছি। উনি একজন মহিলা, তিনি একাই দরজাটা নিয়ে যাচ্ছেন বিভিন্ন কৌশল অবলম্বন করে। অন্য একটি ভবনে আমরা গিয়ে দেখানোর চেষ্টা করব। এভাবেই কিন্তু নেওয়া হচ্ছে। তবে এখানে যেটি দেখতে পাচ্ছি সেই একটি রিস্কি সিঁড়ি এখন তৈরি হয়ে আছে। যেমনটি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে সিঁড়ির যেই হাতল বা ধরার মতো যেই হাত দিয়ে, সেগুলো কিন্তু ছুটে নিয়ে গেছে। অর্থাৎ অবশিষ্ট শুধু ইট ছাড়া কিছুই নেই। হয়তোবা এরকম কয়েকদিন থাকলে ইটগুলো আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে। বা আগে লোহা এখন আছে, লোহাগুলো চলমান রয়েছে। লোহা যে দেয়াল থেকে পিটিয়ে পিটিয়ে ছুটাচ্ছে এবং সেগুলো নিয়ে যাওয়ার কার্যক্রম চলছে। এরপরই কিন্তু চলবে হয়তোবা ইট নেওয়ার যেই প্রক্রিয়া বা প্রসেসিং, সেইগুলো কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে। এখানের যে যারা আছে তারা বলছে যে একটি
ইটও এখানে রাখা হবে না, সেগুলো সব নিয়ে যাওয়া হবে। আমরা দেখছি যে নারীরাও আসছে, অনেক উৎসুক নারীরা আসছে যে কিছু যদি পায় শেখ হাসিনার বাড়ি থেকে তাহলে সেটি স্মরণীয়। যেই ভবনটি থেকে নেমেছি সেটি আসলে হয়তো 5-6 তলা ভবন এবং সেই ভবনের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করেছি। এখন কিন্তু যত সময় পার হচ্ছে ততই কিন্তু লোকজন আসছে কিছু একটা নেওয়ার জন্য। উৎসুক জনতাদের টার্গেটই মূলত কিছু একটা নেবে এবং সেটি স্মৃতি হিসাবে রাখবে। কেউ কেউ বিক্রি করার জন্য নিচ্ছে, কেউ কেউ বলছে যে আমরা মিষ্টি খাওয়ার জন্য এগুলো নিয়ে বিক্রি করে মিষ্টি খাবো সেটা বলছে। এবং নিম্ন আয়ের যেই মানুষগুলো রয়েছে যারা দিন আনে দিন খায় বা রাস্তা থেকে টকিয়ে বা সেসব মানুষগুলো আমরা অনেক দেখতে পেয়েছি, বস্তা নিয়ে চলে আসছে। লোহাগুলো অর্থাৎ ইটের যেই ভবনটা ভেঙেছে সেই ভবনের ইটের মধ্যে যে লোহা রড রয়েছে সেগুলো কিন্তু নিয়ে